Hello everyone, this is Shanda's Tarot. Good evening to all of you, my viewers, my friends. এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশনের উপরেই দেখবো। নো কন্ট্যাক্ট, টোটালি নো কন্ট্যাক্ট, মুখ দেখা দেখি বন্ধ, ব্লক, দেন অনেক রকম ব্যাপার। নো কন্ট্যাক্টের উপরেই করব। আর নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আমি একটা জিনিস ফার্স্টে আমি যেটা দেখবো সেটা হচ্ছে কারেন্ট ফিলিংস, আর যেটা আমি রাশি সম্পর্কে যেটা লাভ রিডিং করি সেটা আমি পরে আলাদাভাবে আপলোড করব। আর এটা কিন্তু জেনারেল রিডিং। তোমরা যারা ট্যারোট বিলিভ করো ডেফিনেটলি দেখবে, যারা ট্যারোট বিলিভ করো না কাইন্ডলি স্কিপ করে যাবে, বাট অ্যাজ এ এন্টারটেইন তোমরা দেখতে পারো। নাম নিয়ে নাও তোমরা, তোমাদের পার্টনারের নাম। আমি যতজনের নাম জানি সবার নাম নিয়ে নিয়েছি, আর বাদ বাকিটা এটা হচ্ছে ভিজুয়ালাইজ করা। কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার। সর্বনাশ। কাপস কাপস কাপস, মাই গুডনেস। 1 2 3 4 5 6 7, ওকে। 1 2 3 4 5 6, আরেকটা কার্ড বের হবে, 7 বের হবে, বটম অফ দ্য ডেকে 8 বের হবে। 8টা কার্ড বের করলাম আজকে। বাবা শোনো, ফিলিংস দারুণ দারুণ, সত্যিই বলছি। কাপসের এনার্জি তো সাংঘাতিক, ইমোশন, মানে এত যে ইমোশন কোত্থেকে আসে ভগবান জানে। আমি তো আমার মনের যা যা ইমোশন ছিল সব ধুয়ে মুছে দিয়েছি, একদম জলাঞ্জলি, একদম বানের জলে ভাসিয়ে দিয়েছি আমার ইমোশন। আমার একটা রুলস আছে যে যারা আমার ইমোশনের কোনো দাম দেয় না আমি তাদেরকে আমার লাইফ থেকে কাট আউট করে দিই। সে আমার ফ্রেন্ড হতে পারে বা যেই হতে পারে, যাই হোক। 6 of Wands ফার্স্ট কার্ড, সেকেন্ড কার্ড 4 of Cups, 9 of Cups, 2 of Cups, দ্য ওয়ার্ল্ড। দেখে নাও, আমাকে না দেখলেও চলবে, কার্ডগুলোকে দেখো। দ্য স্টার, ইন্টিমেসি। এতে ইন্টিমেসি কোত্থেকে আসে বাবা? কথা বলো না, এদিকে ইন্টিমেসি, মানে এদের না এই জিনিসগুলো কিছু কিছু জিনিসে মানে আমার নিজেরই মাথাটা খারাপ হয়ে যায়। দ্য হ্যাংম্যান অ্যান্ড বটম অফ দ্য ডেক 2 of, দেখে নাও, পেন্টাকলস। ফিলিংস, কারেন্ট ফিলিংস যেটা সেটা হচ্ছে 6 of Wands। শুক্রের এনার্জি আছে এখানে। অনেকের মূলাঙ্ক বলে দিচ্ছি কি কি রয়েছে। 6 রয়েছে মূলাঙ্ক। লাক্সারি, অনেকের মূলাঙ্ক 4, আমার নিজেরও 4। অনেকের মূলাঙ্ক 9, অনেকের মূলাঙ্ক 2, অনেকের মূলাঙ্ক 3, অনেকের মূলাঙ্ক 8। 3 বেশি আজকে ইন্ডিকেট করছে, 2 আছে, 5 আছে, 1 আছে। এবার দেখো মূলাঙ্ক 6, দ্যাট মিনস যাদের জন্ম হচ্ছে 6 তারিখে, ঠিক আছে? তোমাদের কাদের কাদের জন্ম এখানে 6 তারিখে, 15 তারিখে, 24 তারিখে, তোমাদের মূলাঙ্ক 6, জন্মটা বলে দিচ্ছি। 4 এখানে মূলাঙ্ক যাদের জন্ম 4 তারিখে, যাদের জন্ম ধরো 13 তারিখে, যাদের জন্ম 22 তারিখে, যাদের জন্ম 31 তারিখে, মূলাঙ্ক হচ্ছে 4। যাদের জন্ম 9 তারিখে, যাদের জন্ম 18 তারিখে, যাদের জন্ম 27 তারিখে, মূলাঙ্ক 9। অনেকে কিন্তু আংশিক মাঙ্গলিকও রয়েছে এখানে, ফিল করতে পারছি। আবার কেউ পুরো মাঙ্গলিক রয়েছে, এটা আমি আমার ইনটিউশন দিয়ে বলছি। 2 আছে, মূলাঙ্ক 2। অনেকের এখানে হচ্ছে জন্ম 2 তারিখে, তারপরে ধরো 11 তারিখে রয়েছে, হ্যাঁ, তারপরে ধরো 29 তারিখে রয়েছে। তোমাদের মূলাঙ্ক কিন্তু এখানে 2। 3 তারিখ, যাদের জন্ম ধরো 3 তারিখে, শুধু 3 ডেট অফ বার্থ, তারপরে ধরো 12 তারিখে রয়েছে, তারপর ধরো 21 তারিখে রয়েছে, 30 তারিখে রয়েছে, মূলাঙ্ক 3।
2 তারিখটাও বলে দিলাম, দ্য স্টার 8-এর এনার্জি আছে, 8। যাদের জন্ম ধরো 8 তারিখে, যাদের জন্ম ধরো 26 তারিখে, যাদের জন্ম 17 তারিখে, মূলাঙ্ক 8 জন্মগুলো বলে দিলাম। কার কার কি কমেন্টস বক্সে কমেন্টস করবে। এনিওয়ে, ফিলিংস যেটা আমি বলতে চাচ্ছি, তোমাদের দিকে এগোতে চাইছে, প্রচণ্ড পরিমাণে ফলো করছে, আসছে, আমি আসছি, মানে এরকম একটা ফিলিংস, আমি আসছি তোমার কাছে, নিজেদের ভালোবাসাটাকে প্রেজেন্ট করতে চাচ্ছে। তার সাথে সাথে ওদের একটা রিয়েলাইজেশন আছে যে না, আমি আমার পার্টনারের সাথে অন্যায় করেছি। আমি কেন যেন ফিল করছি যে আমার ভিউয়ার্সরা আমার ভিউয়ার্সদের পার্টনারদেরকে অনেক ভালো ভালো অফার অপরচুনিটি দিচ্ছে নতুন, কিন্তু ওরা অ্যাকসেপ্ট করতে পারছে না, কারণ ওরা না পুরোনো জিনিসগুলোকে নিয়ে স্মৃতিচারণ করছে। কি হবে এগুলো করে? আচ্ছা, 5-এর এনার্জি, যাদের জন্ম হচ্ছে 5 তারিখে, যাদের জন্ম 14 তারিখে, যাদের জন্ম 23 তারিখে, তোমাদের মূলাঙ্ক হচ্ছে 5। তো সব কিছু মিলিয়ে আমি বলে দিলাম, সববারটা বললাম। গিল্ট ফিল করছো, মেন্টাল পিস চাচ্ছ এখন, তো এসে মেন্টাল পিসটা যাচ্ছে তোমাদের কাছে, কারণ তোমাদের কাছে এসেই ওরা একমাত্র মেন্টাল পিস পাবে। আদার্স কোনো জায়গায় ওরা মেবি মেন্টাল পিস পাচ্ছে না। ম্যানিফেস্ট করছে, তোমাদেরকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে, ভীষণ ফোন ঘাটছে, চেস ব্যাপারটা আছে, ঠিক আছে? ওদের মধ্যে এই জিনিসটা কেন যেন ফিল মানে ওরা করছে, ওরা না তোমাদেরকে দেখলে না ওদের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন চলে আসে, স্যাটিসফ্যাকশন যে না, এই আমাকে স্যাটিসফ্যাকশন দিতে পারে মাইন্ডের দিক থেকে, ইমোশনালি, সব দিক থেকে এই ফিলিংসটা আছে, কারণ তোমরা অনেক হেল্প করেছো তাদেরকে এক সময়, করেছো, এখনো তোমরা করতেই চাইছো, সেটা ওরা ফিল করে, যার জন্য ওরা তোমাদেরকে খুব ডিপলি ম্যানিফেস্ট করছে, ইমোশনাল হয়ে যাচ্ছে। আর 9-এর এনার্জি একটা ব্যাপার হয়, মঙ্গল যখন কারোর প্রতি ইমোশনাল হয়ে যায় না, তার জন্য জান প্রাণ সব দিয়ে দেয়। এটা হচ্ছে এখন আমার ভিউয়ার্সদের পার্টনারদের, আমার ভিউয়ার্সদের প্রতি এনার্জি। তারপরে 2-এর এনার্জি, এনার্জি এক্সচেঞ্জ করতে চাচ্ছে, হিল করতে চাচ্ছে। কেউ কেউ হয়তো তোমাদেরকে হিলিংও সেন্ড করতে পারে, কেউ কেউ, নট ফর এভরিওয়ান, কেউ কেউ এনার্জি এক্সচেঞ্জ কথা বলতে চায়, নতুন অফার অপরচুনিটি দিতে চাচ্ছে, তোমাদের হাত ধরে হয়তো সে হিল করতে যাচ্ছে, যে অনেক হয়েছে, এরকম একটা ব্যাপার। খুব ইমোশনাল তোমাদের প্রতি। ও ম্যানিফেস্ট এগেন অ্যান্ড এগেন, ম্যানিফেস্টেশনের কার্ড। বাবা কত ম্যানিফেস্ট করবে? ম্যানিফেস্ট করছে তো, চূড়ান্ত লেভেলের ম্যানিফেস্ট করছে, চূড়ান্ত লেভেলের। এটা মূলাঙ্ক 3ও করছে, মূলাঙ্ক 5ও করছে ম্যানিফেস্ট, মানে সাংঘাতিক লেভেলের ম্যানিফেস্টেশন করছে। ওদের মধ্যে একটা রিয়েলাইজেশন আছে। দ্য ওয়ার্ল্ড কার্ড, দ্যাট মিনস হচ্ছে যে কোথাও না কোথাও আবার নতুন করে সব কিছু শুরু করতে চাচ্ছে। ওয়ার্ল্ড মানে যেখানেই যাক না কেন বাবু, ঘুরে ফিরে তোমরাই। কিছু তো আছে আমার ভিউয়ার্সদের মধ্যে, ইয়ার যারা ভিউয়ার্সের পার্টনাররা সব কিছু ছেড়ে ছুড়ে তোমাদের কাছে আসতে যাচ্ছে। দারুণ ফোকাস। দ্য স্টার কার্ড অ্যাচিভ করতে চায় তোমাদেরকে। স্টার কার্ডটার মিনিং তো বুঝেই গেছো, একটা ফিজিক্যাল অ্যাট্রাকশনও রয়েছে তোমাদের প্রতি। গোল অ্যাচিভ করতে চায়, তোমরা হলে ডিজায়ার, মানে তোমাদেরকে দেখলে না ওদের মানে ফুলফিল হয়ে যায় সব কিছু, মানে এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো তোমাদেরকে ওরা পুরোপুরি অ্যাচিভ করতে চায়, দ্য স্টার। আর ওদের কাছে তোমরা কোথাও না কোথাও খুব ক্রিয়েটিভ। আমার ভিউয়ার্সটা অনেকেই মেবি এখানে ক্রিয়েটিভিটি দেখাচ্ছ, অনেকে ক্রিয়েটিভ লাইনে কিন্তু রয়েছে। তো ওরা কোথাও না কোথাও মনে করে যে আমার ভিউয়ার্সের পার্টনাররা ভীষণ ক্রিয়েটিভ, জাস্ট লাইক স্টার, তো আমাকে একে অ্যাচিভ করতে হবে। প্লাস ফিজিক্যাল ব্যাপারটাও আছে, অ্যাট্রাক্ট। স্টার মানে কি? সব দিক থেকে অ্যাট্রাক্ট, সুন্দর যেটাকে বলে। হ্যাংম্যান থার্ড পার্টির দ্বারা নলেজ কালেক্ট করছে। আর আমি না কোথাও না কোথাও ফিল করি ওরা না নিজের পার্টনারের জন্য সব কিছু করছে। আমার ভিউয়ার্সের পার্টনাররা তার স্পাউসের জন্য হতে পারে, বা তার গার্লফ্রেন্ডের জন্য হতে পারে, বা বয়ফ্রেন্ডের জন্য হতে পারে, কেউ তো একজন আছে, থার্ড পার্টি ইনভলভ আছে, যার জন্য সে সব কিছু করছে, বাট ওই দিক থেকে না কোনো রকম রিটার্ন কিন্তু পাচ্ছে না। এটা আমি খুব ডিপলি ফিল করছি, মানে যতই স্যাক্রিফাইস করে মনেই ভরে না, এরকম একটা ব্যাপার কিন্তু রয়েছে। যার জন্য ওরা এখন কি করতে যাচ্ছে, এখন ঝুলে রয়েছে। ওরা না মনে করছে আমি কোথাও ফেসে গেছি, এখান থেকে এখন আমাকে বেরোতে হবে, এখন আমি আইসোলেটেড থাকতে যাচ্ছি। ওরা বেরোতে চায়, ওরা বেরিয়ে ওরা তোমাদের সাথে রিলেশনশিপ করতে যাচ্ছে। দেখো না, 2 অফ পেন্টাকলস, ওখানটা ছেড়ে ওরা এদিকে আসতে যাচ্ছে।
কারণ থার্ড পার্টির সাথে আমি যেটা লিঙ্ক দেখতে পাচ্ছি সেটা কিন্তু অনলি মানি রিলেটেড। ওরা আসতে চায় তোমাদের কাছে রিলেশনশিপ, ওরা দুর্নীতি খাটাতে যাচ্ছে, চালাকি খাটিয়ে একদম ডিপ্লোম্যাটিক চাল ছেলে ওরা তোমাদের কাছে আসতে চাচ্ছে। ওরা দূরে আছে, হয়তো দূরের থেকে তোমাদের কাছে আসতে চাচ্ছে। ফিলিংস দারুণ। ওকে, লেট নাইট থট কি? সরি, এক্সট্রিমলি সরি, আমার হাতের থেকে অটোমেটিকলি কার্ড স্লিপ কাটলো। লেট নাইট থট, লাস্ট শাফল। বাবা আমার ভিউয়ার্সের পার্টনাররা ভীষণ চঞ্চল, একটু থামো তোমরা এবার। ম্যাজিশিয়ান, ওকে। কার্ড আসছে না আর কোনো। এগেন ওরা তোমাদের সাথে গ্রোথ না করলে ওদের না শান্তি হচ্ছে না, ছটফট করছে তো বেচারা। দ্য ম্যাজিশিয়ান, লেট নাইট থট কি করে ম্যাজিশিয়ানের মতন তোমার সামনে উপস্থিত হবে? আর একটা কথা বলবো, অনেকে আমাকে বলো এটা ম্যানুপুলেটিং কার্ড। ইয়েস, এটা কথাটা ঠিক, ম্যানুপুলেটিং কার্ড হতে পারে, কিন্তু আমার ইনটিউশনে যেটা বলছে ওরা একটা ইনফিনিটি এখানে দেখছো, আমি কিন্তু পুরোপুরি এলাবোরেট করছি, বিকজ এটা কিন্তু লাভ রিলেশনশিপের জন্য এটা কিন্তু খুব ভালো কার্ড বেরিয়েছে। ওরা চিন্তা করছে যে ওয়ান আছে, ওয়ান মিনস কি সান। আমি কিন্তু নিউমোরোলজি এগুলো মিশিয়ে আমি সব কিছু একদম টোটালি যতটা পসিবল হবে আমি এলাবোরেট করব। মাঝখানে কেউ কোনো রকম কিছু বলবে না। কারো যদি কোনো ইনকোয়ারিজ থাকে তো তারাই আমাকে কিন্তু কমেন্টস করবে, ঠিক আছে? ম্যানুপুলেটিং হলেও এখানে ব্যাপারটা কি বলো তো, লেট নাইট থট গ্রোথ চাচ্ছে, একটা ফ্লাওয়ারের একটা ব্যাপার আছে, ঠিক আছে? আর আমার ভিউয়ার্সের পার্টনাররা এখানে বেশিরভাগই কিন্তু খুব ইয়ং না, ঠিক আছে? ইয়ং থেকে মিডল ম্যানের মধ্যে, মানে মিডল এজের হয় না, ইয়ং থেকে মিডল এজের একটা ব্যাপার আছে। খুব যে বেশি ওল্ড এজের সেটা কিন্তু না, কারণ ভালোবাসার তো কোনো বয়স হয় না। ওরা গ্রোথ চাচ্ছে তোমাদের সাথে, ওয়ান গ্রোথ, ইনফিনিটি, অবিরাম, যে ভালোবাসার কোনো শেষ নেই। কিভাবে ওরা ম্যাজিশিয়ানের মতন তোমাদের সামনে আসবে, এটা কিভাবে স্টেবিলিটি দেবে। এখানে দেখো বিভিন্ন রকমের এলিমেন্টস রয়েছে, এখানে ওয়াটার এলিমেন্টস রয়েছে, ইমোশন রয়েছে না, কিভাবে তোমাদেরকে নিজের ইমোশনটাকে শো করবে, কিভাবে তোমাদের অথরিটি নিজেদের হাতে নেবে, তার জন্য ওরা ম্যাজিশিয়ানের মতন কিভাবে, ওরা অ্যাকচুয়ালি ম্যাজিশিয়ানের মতন চিন্তা ভাবনা করবে, যেটা ওরা হয়তো কাউকে বলবেও না। ওরা নিজেরাই মাথার মধ্যে বুদ্ধি খাটিয়ে চিন্তা করবে, কারণ ম্যাজিশিয়ানরা কি করে, নিজেরা কিভাবে ম্যাজিক করে সেটা কিন্তু ওরা কাউকে বলে না। তো ঠিক এটাও তাই, চিন্তা ভাবনা করবে কিভাবে রিইউনিয়ন হবে, গ্রোথ। তোমাদের মধ্যে একটা গুড এনভায়রনমেন্ট পায় না, পেয়েছে, আবার এগেইন অ্যান্ড এগেইন, কিন্তু থার্ড পার্টি ইনভলভ আছে বাবা, মানে সবার সাথে মিলেমিশে একটা রিইউনিয়ন করতে চাচ্ছে। আচ্ছা, একটা জিনিস আমি বলবো, এটা কিন্তু কিছুটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের কার্ডকেও ইন্ডিকেট করে। অনেকে আছো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িত। এবার আরেকটা জিনিস আমি দেখব, তার সাথে ওরা কিভাবে গ্রোথ আনবে, স্টেবিলিটি আনবে। অনেকে দূরে আছে, দূরের থেকে হয়তো এখানে এসে স্টেবিলিটি আনবে, চালাকি করছে, দেখো না, এটা পুরোপুরি মানে একসাথে দুটো জিনিস নিয়ে খেলতে চায় ভাই, এখানেও থাকবে ওখানেও থাকবে, এটা কি করে পসিবল বাবু? ও মা গো, মানে কার্ড কিন্তু তাই ইন্ডিকেট করছে আজকে, দুটো একসাথে চলবে, মানে এখানেও লাগবে এখানেও লাগবে, দুই হাতে দুটো লাড্ডু। শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব। ওরা চাচ্ছে, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না, কারো কারো ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? স্টেবিলিটি চায়, একটা গ্রোথ চাচ্ছে, ওরা না ভীষণ চালাকি করছে। ওরা ভাবছে যে না, এখন বসে থাকলে আমাকে মানে হবে না, এখন আমাকে কাজ করতে হবে, এই একটা মেন্টালিটি আছে ওদের মধ্যে। থেকে থেকে ওদের মুড সুইংয়েরও প্রবলেম হচ্ছে। টু এর এনার্জি ভীষণ ইমোশনাল একটা ব্যাপার, ইমোশনাল হয়ে যাচ্ছে, মুড সুইং হচ্ছে, কিভাবে কি করবে বুঝতে পারছে না।
বুঝতে পারছো? শুনুন, দুই দিকে চললে যেটা হয় এটাই হয়েছে। না এটাকে ছাড়তে পারবে, না এখানে ছাড়তে পারবে। এটা তো গেল লেট নাইট থট। গাইডেন্স কি দিচ্ছে? লাভ মেসেজেস পড়বো তারপরে। গাইডেন্স আজকে অনেকদিন পর একটু ভালো মতো মানে এলাবোরেট করলাম। এই কয়েকদিন আমার মাথাটা না ঠিক ছিল না, মানে একটু ডিপ্রেসড ছিলাম। আর ডিপ্রেশন যখন আমার থাকে আমি কার্ড ঠিক মতন আমি রিড করি না, মানে অল্প একটু করেই আমি ছেড়ে দিই। গাইডেন্স কি? আই ক্লেম ইট, আই ক্লেম ইট, আই ক্লেম ইট। সান, ক্লিয়ার কাট কমিউনিকেশন করো, গ্রোথ আনতে বলেছে রিলেশনশিপে। কংগ্রাচুলেশনস মাই ভিউয়ার্স, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, অনেকের বেবি রয়েছে। ক্লিয়ার কাট কমিউনিকেশন করতে বলেছে রিলেশনশিপে, গ্রোথ আনতে বলেছে। এটা রিলেশনশিপের গ্রোথের কার্ড, কারণ এখন যদি তোমরা ক্লিয়ার কাট কমিউনিকেশন করো তোমাদের এই রিলেশনশিপে 100% গ্রোথ আসবেই আসবে। যারা মানে চাচ্ছ গ্রোথ, প্রত্যেকটা মানুষই চাচ্ছ, অনেকে তো কেঁদে কেটে অস্থির, এটাও আমি জানি। অ্যান্ড বটম অফ দ্য ডেক, নিজের ইমোশনটাকে শো করতে হবে একটু। আর একটা কথা বলবো, একটু অপেক্ষা করো। ক্লিয়ার কাট কমিউনিকেশন করো, কিন্তু সঠিক সময়ের একটা অপেক্ষাও করতে করছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তোমাদের পার্টনার তোমাদেরই, এইটুকু আজকে আমি ব্লেসিংস দিলাম। কেউ কেড়ে নিতে পারবে না যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, ঠিক আছে? ইমোশনটাকে শো করতে বলেছে, কারণ এই রিলেশনশিপটা ভীষণ ফ্রুটফুল, ভীষণই ফ্রুটফুল। এটা একে অপরের জন্য তোমরা ভীষণ হেল্পফুল, ট্রাস্ট ব্যাপারটা আছে। দারুণ কার্ড এসছে। ভিউয়ার্স, আই ক্লেম ইট, আই ক্লেম ইট, আই ক্লেম ইট, এই কথাটা 3 টাইমস লেখো কমেন্টসে। আমি আজকে একদম মন প্রাণ দিয়ে ব্লেসিংস দিলাম, তোমাদের পার্টনারের সাথে তোমাদের মিল হয়ে গেছে, ওকে? আর গ্রোথ আছে এই রিলেশনশিপে। আচ্ছা, আমি একটা তাও এই কোশ্চেন একটা আনসার মাথায় আমার আসলো এক্ষুনি, যে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে তাদের রিলেশনশিপের ফিউচারটা কি, আপকামিং ফিউচারটা কেমন দেখাচ্ছে? ওকে, আচ্ছা শোনো, তোমাদেরকে একটা কথা বলবো, শুনতে খারাপ লাগবে, যেটা ফিউচার যেটা আসছে আমি সেটাই বলছি। দ্য হারমিট এসছে, বাড়ি ছাড়া হয়ে যাবে, কিন্তু যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হচ্ছে বাড়ি ছাড়া হয়ে যাবে, তোমরা পুরো বাড়ি ছাড়া হয়ে যাবে। স্ট্রেস চলবে কয়েকদিন, এটাও আমি বলে দিলাম। শুধু তাই নয়, অনেক টর্চার সহ্য করতে হতে পারে, অনেক কিছু কনফ্লিক্ট আসতে পারে, পেছনে নিন্দা চর্চা হতে পারে, হবে হবে, পরিষ্কার শুনে রাখো, হবে। কিন্তু কিন্তু তোমাদের মধ্যে নতুন করে সবকিছু শুরু হবে, নতুন করে জীবন, তোমরা নতুন জীবন শুরু করতে চলেছো। তার আগে এই ঝড় ঝঞ্ঝা কিন্তু আসবে আসবে। 10 কিন্তু গ্রোথকেও বলে, গ্রোথকেও কিন্তু বোঝাচ্ছে 10। নতুন করে হবে সবকিছু শুরু তোমাদের মধ্যে। বাড়ি ছাড়া অনেকেই হবে, মানে এটা আমি খুব, মানে এটা আমার ইনটিউশনে বলছে। একটু এক্সস্টেড হবে মাইন্ডের দিক থেকে, কারণ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন যাবে তখন ব্যাপারটা তো হবেই, এটা মেন্টাল তো প্রেশার একটা পড়বে। কি মাই ভিউয়ার্স, আমি কি ভুল কিছু বললাম কি? এটা যারা এক্সট্রা ম্যারিটাল আছো তাদের জন্য কিন্তু, ঠিক আছে? এনিওয়ে, গাইডেন্সটা দিয়ে দিয়েছি। তোমাদের কিন্তু গ্রোথ আছে, আমি বলছি না যে গ্রোথ নেই, কিন্তু যে আপকামিং যেটা কি কি হবে সেটা তো আমাকে বলতে হবে, আমাকে তো আগামটা বলতে হবে, যেটা আগামী দিনে কি হতে চলেছে তোমাদের। বাড়ি ছাড়া তোমরা হবে অনেকেই, এটাও আমি বলে দিলাম আজকে, যেটা আমি দেখতে পাচ্ছি সেটাই বলবো, ভুল বলে কোনো লাভ নেই। লাভ মেসেজেস, আমার ভিউয়ার্সের পার্টনাররা আমার ভিউয়ার্সদেরকে কি লাভ মেসেজ দিচ্ছে একটু দেখি।
কার্ডগুলোকে একটু যদি ভালো মতন দেখাতে পারতাম, খুব প্রবলেম হয় জানো তো সেট করতে। পাগল পাগল তোমাদের জন্য, কিন্তু পাগল তোমাদের পার্টনাররা। কেউ কেউ তো বাপরে অবসেশন শেষই হয় না। আচ্ছা 3, ওকে 1 2 3 4, ওকে 1 2 3 4, আচ্ছা 5 5, ওকে বাবা পড়িস না, 6 6 7 8 8, বাবা 9, এটা আসছে না, 10 10। এনার্জি এত যদি ব্লক করে রেখে দেয় না, ওদের না হার্ট চক্র ব্লকেজেস আছে, থ্রোট চক্র হার্ট চক্র ব্লকেজেস, যার জন্য মনের কথাটা না বলতে পারে না। হার্ট চক্র ব্লকেজেস, থ্রোট চক্র ব্লকেজেস, বলবে কি করে কথা। ফার্স্ট ম্যাসেজ, এই দেখো ফার্স্ট মেসেজ, আই এম অবসেসড উইথ ইউ। অবসেসড পুরো, আই কান্ট মেক এ ডিসিশন, কোনো ডিসিশনেই আসতে পারছে না তোমাদের পার্টনার, এমন ফ্রিকল মাইন্ড। হাউ কুড ইউ এভার ফরগিভ দ্য মেস আই হ্যাভ মেড, মানে তোমার পার্টনাররা না একদম গন্ডগোল করে রেখেছে সব কিছু। এখন কি করে, মানে বলছে যে তুমি কি করে আমাকে ফরগিভ করবে। আই এম স্টাক ইন ভিশনস অফ আস টুগেদার, একটা জায়গায় আটকে রয়েছে যে তোমরা দুজন একসাথে রয়েছো। আই কান্ট হ্যান্ডেল ইউর লাভ, I cry at night, I want to be different, why do I feel this way, this love is crazy, পাগলের মতন ভালোবাসে but blocked, energy blocked, I am afraid to lose you। কাণ্ডই এরকম করে ফেলেছো তোমরা না, যে তোমাদের পার্টনার তোমাদেরকে ব্লক করেছে। ঠেটা ঠেটা কথা বললে তো ব্লক করবেই বাবা, এখনকার দিনে না কেউ ওরকম সহ্য করে না, পরিষ্কার শুনে রাখো। আর একটা জিনিস আমি বলবো যে একটু ধৈর্য ধরতে হয় সব কিছুর জন্য, তবে আমার একটা রুলস আছে, যারা খারাপ ব্যবহার করে না একবার দুবার মানা যায়, বারবার যদি কেউ উল্টাপাল্টা বলতে থাকে না, সেই জিনিসটাকে না মানা অ্যাকচুয়ালি যায় না। তখন মানে সত্যি কথা বলতে মেন্টাল পিসের জন্য সেই জায়গা থেকে সরে যাওয়াটাই বেটার, একা থাকো। এবং তোমরা একা থাকতে পারবে না হয়তো, আমি জানি, বাট এটাই বেস্ট। এনিওয়ে, কেমন লাগলো আমার আজকের লাভ রিডিংটা ডেফিনেটলি আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করতে একদম ভুলবে না। আমার কন্ট্যাক্ট নাম্বার 7679853631, এটাই আমার কন্ট্যাক্ট নাম্বার। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি কিন্তু পার্সোনাল রিডিং যেটা হয় সেটাও কিন্তু আমি নিই। আর আমি কিন্তু শুধু লাভ রিডিং নয়, আমি কিন্তু জব গাইডেন্সও দিয়ে থাকি, বিজনেস গাইডেন্সও দিয়ে থাকি, সব রকম গাইডেন্সই দিই, এডুকেশন গাইডেন্সও দিই। তো এখনকার জন্য এইটুকুই, টেক কেয়ার।